আমরা যেটা দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মালয়েশিয়া সফরকালীন সময়ে দ্বিতীয় দিন মালয়েশিয়ার মাননীয় এইচআর মিনিস্টার যে বক্তব্য দিয়েছিলেন যে এক দুদিনের মধ্যে আলোচনা করে ওনারা জয়েন্ট ব্রিফিং করবেন অথবা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক কান্ট্রি আলাদা আলাদাভাবে ব্রিফ করবেন, সেই ব্রিফিংটা আমরা দেখেছি মালয়েশিয়া কোনো ব্রিফিং করে নাই, শুধু বাংলাদেশ ব্রিফিং করেছে। তো সেই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন আছে। তারপরও আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা যে ব্রিফিং করেছেন আমরা সেখানে দেখতে পেয়েছি যে বুয়েসেলসের মাধ্যমে কাজ শুরু করতে চান। প্রথমে আমরা এটাকে সাধুবাদ জানাই, অ্যাটলিস্ট মালয়েশিয়ার সমাজটা উন্মুক্ত হোক এবং বুয়েসেলসের মাধ্যমে কাজ শুরু হলেও যেন সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যারা কাজ করতে চায় তারা অ্যাটলিস্ট একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বুয়েসেলসকে কেন্দ্র করেও যেন কাজ করার সুযোগ পায়। সেকেন্ডলি যেটা বলেছে যে 423 জনের যে একটা লিস্ট পাঠিয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে 10টা ক্রাইটেরিয়ার মাধ্যমে এই লিস্টটা চূড়ান্ত হয়েছিল। সেই লিস্টটা কিন্তু আমরা বারবার অভিযোগ দিয়েছিলাম আমরা যে এই 10টা ক্রাইটেরিয়া কোনো যুক্তিসঙ্গত ছিল না। তারই ধারাবাহিকতায় গভর্নমেন্ট আমাদের যৌক্তিক বক্তব্যগুলো শুনে 3টা ক্রাইটেরিয়া কিন্তু বাদ দিয়েছিল, শিথিল করেছিল। সেই 3টা ক্রাইটেরিয়া শিথিল করার পরে কিন্তু গভর্নমেন্ট কোনো নোটিশ কিন্তু আমাদেরকে করে নাই। সে কারণে অনেক যোগ্য এবং সক্ষম অনেক রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু আবেদন করতে পারে নাই। সুতরাং এছাড়াও গভর্নমেন্ট বলছে যে 100 জনে যারা ইতিপূর্বে সম্পৃক্ত ছিল সিন্ডিকেটে তাদেরকেও বাদ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে বিভিন্নভাবে তারা যে তদারকি করেছে এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছে সেখানেও বিভিন্ন রকমের তথ্য থাকতে পারে। সুতরাং এই সব কিছু মিলেই আমরা মনে করি আগের সরকারের আমলে যেই লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টকে বাদ দিয়ে নতুন করে যদি ক্রাইটেরিয়া করতেই হয় নতুন করে, সেই ক্ষেত্রে নতুন ক্রাইটেরিয়ার মাধ্যমে একটা সুন্দর এবং নতুন একটা আপডেটেড একটা লিস্ট করা উচিত। আমরা এটা বলতে চাই যে মালয়েশিয়া শ্রমবাজারটা বাংলাদেশের জন্য বারবারই সমস্যা হচ্ছে, বারবারই সিন্ডিকেটের কবলে পড়ছে। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্য 14টা কান্ট্রি যেভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্য 14টা কান্ট্রি যেভাবে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ করে ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশ থেকেও যেন সিন্ডিকেটবিহীনভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সেখানে সম্পৃক্ত হতে পারে, শ্রমিক পাঠাইতে পারে এবং প্রয়োজনে সরকারের একটা যৌক্তিক যে খরচ এবং এই খরচটা নিয়ন্ত্রণ করার জন্য একটা মেকানিজম থাকবে। আমরা বলেছি যে একটা ওয়ান স্টপ সার্ভিস থাকতে পারে এবং এই যে আমাদের কর্মী যারা মালয়েশিয়া যেতে চায় তাদের একটা ডাটা ব্যাংক থাকতে পারে এবং ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী সেখান থেকে সিলেকশন হতে পারে, প্লাস আবার টাকাটা যে যৌক্তিক খরচটা ব্যাংকের মাধ্যমে তারা প্রদান করা যেতে পারে। এভাবে করে যদি করা হয় তাহলে আমরা মনে করি কম খরচে সরকারের যৌক্তিক যে খরচ সেই খরচে এবং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু মালয়েশিয়া কর্মী পাঠানোর সুযোগ পাবে। বিশেষ করে আপনি দেখেন আমাদের মধ্যে এই রিক্রুটিং এজেন্সির মধ্যে অনেক নবীন সদস্য আসছে যারা খুব স্মার্ট, শিক্ষিত, আইটিতে তারা অভিজ্ঞ। এইসব লোকজন তাদের তো কাজ করার সুযোগ দিতে হবে। আপনি কে ভালো কে খারাপ, কে মানে অনেক দূর এগিয়ে যেতে পারবে, ভালো কাজ করতে পারবে, আপনি সুযোগ যদি না দেন তাহলে তো তারা তাদের যোগ্যতা স্বাক্ষর রাখতে পারবে না। আর আমাদের যে রিক্রুটমেন্ট লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্সের কোথাও বলা নাই যে এই দেশে কর্মী পাঠানো যাবে, এই দেশে পাঠানো যাবে, এরকম কিন্তু বলা নাই। সুতরাং সব রিক্রুটমেন্ট এজেন্সিকে তাদেরকে সমান সুযোগ দিতে হবে। তার মানে যে সবাই একটা দেশেই 2000 2500 এক দেশে কাজ করবে, নট লাইক দ্যাট। কেউ সৌদি আরব করবে, কেউ মালয়েশিয়া করবে, কেউ সিঙ্গাপুর করবে, যার যেখানে সুযোগ আছে সে সেখানে করবে, তবে সুযোগটা অবারিত সবার জন্য দিতে হবে। মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করি এবং সরকারের কাছে দাবি করি অনতিবিলম্বে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করা হোক। কারণ হচ্ছে যে আমাদের শ্রমবাজারটা অনেকটা সংকুচিত হয়ে আসছে। মালয়েশিয়া শ্রমবাজার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্রমবাজার। এই শ্রমবাজার উন্মুক্ত হওয়া খুবই প্রয়োজনীয়। কিন্তু আমরা সরকারকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যেই মালয়েশিয়া শ্রমবাজারে ইতিপূর্বে সাবেক সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতি হয়েছিল এবং সিন্ডিকেশন তৈরি হয়েছিল সেই সিন্ডিকেশন যেন না হয়, বরং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন কর্মী পাঠানোর সুযোগ পায়। প্রয়োজনে সরকারের যে যৌক্তিক খরচ এবং এই যৌক্তিক খরচটা
মেনটেন করার জন্য একটা মেকানিজম তৈরি করে ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী প্রেরণ করা, সরকারি প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা যে সুযোগ, সেই সুযোগ তৈরি করে সবাইকে সেভাবে সরকারিভাবে যেন মনিটর করা হয়, তাহলে আমরা সকল রিক্রুটমেন্ট এজেন্সি যারা কর্মী পাঠাতে চায় সকলে যেন এখানে পার্টিসিপেট করতে পারে। এবং যদি না পারে, আগের সরকারের আমলে যেরকম সরকারের যে বদনাম হয়েছিল দেশের এবং এই সেক্টরের বদনাম হয়েছিল, আমরা মনে করি বর্তমান সরকারের আমলে এরকম সরকারের বদনাম হোক অথবা দেশের বদনাম হোক, এই সেক্টরের বদনাম হোক, এটা আমরা চাই না। আমরা মনে করি এখানে সরকারের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। সরকারের স্বার্থ হলো এই দেশের গরিব মেহনতি মানুষগুলো যেন কম খরচে যায় এবং এই সেক্টরে যারা কাজ করে তারা যেন সুন্দরভাবে কর্মীদেরকে পাঠাতে পারে, এটাই সরকারের স্বার্থ। আমরা মনে করি সেই জায়গাটাতে কর্মীদের স্বার্থ, এই সেক্টরে যারা কাজ করে রিক্রুটমেন্ট এজেন্সির স্বার্থ এবং সকলের স্বার্থ যেন সমুন্নত করে যেন কর্মী পাঠানোর সুযোগ পায় এবং মালয়েশিয়া শ্রম বাজার সিন্ডিকেট মুক্তভাবে যত দ্রুত সম্ভব উন্মুক্ত করা হয়, আমরা সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছি।